Our hearts beat to the city streets. We began to feel the आज तारीख 25 অক্টোবর 2024 শুক্রবার। সময় এখন বৈকাল 4টে। এবার আমাদের নতুন ডেস্টিনেশন হলো বৈশারণ পহেলগাঁও। কাশ্মীর ভ্রমণের এই পর্বটি হলো 7ম পর্ব। আর 7ম পর্বে আপনারা দেখুন বৈশারণ পহেলগাঁও কাশ্মীর। ঘোড়ায় ছবি তোলা ডিফিকাল্ট ব্যাপার। ওদিকে যেদিকে ঘাস আছে ঘোড়া সেই দিকেই যাবে। আমরা চলেছি 4 জন। আমার পেছনের ঘোড়ায় রয়েছে আমার ভাইপো অনুভব নন্দী। তার পেছনে মুখে মাস্ক পরা ব্যক্তিটি হলো সত্যকুণ্ডু, আর তার পেছনে শান্তি সামন্ত। এই 4 জনেই আমরা চলেছি বৈশারণের। আমরা পহেলগাঁওর যে হোটেলে ছিলাম, হোটেল হিমেল, সেই হোটেল হিমেলের সামনেই রয়েছে প্রচুর ঘোড়া। বৈশারণ উপত্যকায় যাওয়ার জন্য সেখান থেকে আমার ভাইপো অনুভব নন্দী দরাদরি করে 4 জনের জন্য মাথা পিছু 800 টাকা করে 4টি ঘোড়া ভাড়া নিল। প্রথমে চেয়েছিল 1500 টাকা করে। অনেক দরাদরি করার পর 800 টাকায় রাজি হয়। আমরা এখন চলেছি মিনি সুইজারল্যান্ড। Our hearts beat to the city streets. We began to feel the fire. পাড়ার ছোট্ট একটা রাস্তা দিয়ে যখন ঘোড়া রাইড করতে করতে যাচ্ছিলাম, ভাবলাম যাওয়ার পথটা হয়তো অতটা দুর্গম হবে না। পাড়ার রাস্তা ছেড়ে যখন আরো ভেতরে প্রবেশ করলাম তখন ভাবনাটা পাল্টে গেল। অতি দুর্গম এবং ছোট বড় পাথুরে এবড়ো খেবড়ো খাড়াই রাস্তা। ওহ, কি দুর্গম পথ রে! দুর্গম পথ থেকে আমরা কোথায় যাচ্ছি? একটু এদিক ওদিক হলেই একদম খাদে ফেলে দেবে। তোরা বলছিলি হেঁটে আসবি এই রাস্তা দিয়ে, হেঁটে যা কত দম আছে দেখি। কিভাবে বৈশারণ উপত্যকায় পৌঁছাবেন? বৈশারণ পহেলগাম থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং পনি রাইডের মাধ্যমে পৌঁছানো যায়, যা পহেলগাম থেকে পাওয়া যায়। আপনি যদি ফিট হন বা প্রতিদিনের ভিত্তিতে ওয়ার্কআউট করে থাকেন, আপনি বৈশারণে একটি হাইক উপভোগ করতে পারেন, যা আপনাকে প্রায় 60 মিনিট সময় দিতে হবে। এছাড়াও আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনেই অসংখ্য ঘোড়া থাকে, সেখান থেকে ঘোড়া ভাড়া করেও বৈশারণ চলে আসতে পারেন। ছবি তুলে দিচ্ছি, সবাই আমার ঘোড়ার পয়সাটা দিয়ে দিও ভাই। ঘোড়ার টাকাটা সবাই আমাকে দিয়ে দিও, হাসি নয়। খুব রিস্ক নিয়ে ঘোড়ার ছবি তুলছি, তোমাদের ছবি তুলছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো, তুমি বলো। এই বাঁদিকে চল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। মনোমুগ্ধকর প্রকৃতির নৈসর্গিক শোভা দেখতে দেখতে, ঘোড়ার টকবক আওয়াজ শুনতে শুনতে আমরা চড়াই উতরাই পথ ধরে এগিয়ে চললাম বৈশারণের উদ্দেশ্যে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. ভাই তোদের সবার ছবিটা তুলছি।
সবাই 200 টাকা করে দিয়ে দিস ভাই, আমার ঘোড়ার ভাড়াটা দিয়ে দিবি। অনুভব নন্দী, তোমার ছবি তুলছি আমি, তুমি সবার কাছ থেকে টাকা কালেক্ট করে আমার ঘোড়ার ভাড়াটা দিয়ে দিও। এটি তুলিয়ান লেকে যাওয়া ট্রেকারদের জন্য একটি ক্যাম্প সাইট হিসাবেও কাজ করে। এখান থেকে বিখ্যাত কিছু পর্যটন পয়েন্ট বৈশারণের পথে দেখতে পারেন। তা হলো কানিমার্গ, পাহেলগাম ওল্ড ভিলেজ, কাশ্মীর ভ্যালি পয়েন্ট, ডাবিয়ান এবং ডিওন ভ্যালি পয়েন্ট। আপনি এখান থেকে পাহেলগাম শহর এবং লিডার ভ্যালির মনোরম দর্শনীয় স্থানগুলি উপভোগ করতে পারেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম বৈশারণে। বৈশারণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁও থেকে 5 কিলোমিটার দূরে এই বৈশারণ। বৈশারণে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য 35 টাকা মাথা পিছু। বৈশারণ উপত্যকায় ভ্রমণের সেরা সময়। বৈশারণ পরিদর্শনের সর্বোত্তম সময় আপনি যে ধরনের অভিজ্ঞতা চান তার উপর নির্ভর করে। আপনি যদি তুষার উপভোগ করতে চান তবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ঘুরে আসুন। এর সবুজতা উপভোগ করতে এবং মনোরম আবহাওয়া উপভোগ করতে এপ্রিল থেকে জুন পর্যন্ত অবশ্যই বৈশারণে চলে আসুন। এই শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের জন্য বৈশারণ উপত্যকাটিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। যারা প্রকৃতির সান্নিধ্যে শান্ত সময় কাটাতে চান তাদের জন্য জম্মু ও কাশ্মীরের এই বিখ্যাত অফবিট পর্যটন স্থানটি দুর্দান্ত। উপত্যকাটি পাহাড়ের চূড়ায় ঘন সবুজ পাইন বন, চারপাশে তুষার আচ্ছাদিত পাহাড় দ্বারা বেষ্টিত, চারিদিকে সজ্জিত ঘন সবুজ অপূর্ব তৃণভূমি। মন হারিয়ে যেতে চায় এই তৃণভূমির জঙ্গলে। As the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. বৈশারণ মিনি সুইজারল্যান্ড। আমি এখন দাঁড়িয়ে আছি মিনি সুইজারল্যান্ডে। কাশ্মীরের বৈশারণ আর বৈশারণের যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীর উপত্যকায় চোখ রেখেছিলেন। কাশ্মীর সম্পর্কে তিনি বলেছিলেন, গার ফিরদৌস রুয়ে জমিন আসাদ, হামিন আসাদ, হামিন আসাদ, হামিন আসাদ। অর্থাৎ যদি পৃথিবীতে কখনো স্বর্গ থাকে তবে এটি এখানে, এটি এখানে, এটি এখানে। ইফ দেয়ার ইজ দ্য হেভেন অন আর্থ, ইটস হেয়ার, it's here, it's here. Our hearts beat to the city streets. We began to feel the fire. Mini Switzerland. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সত্যি জায়গাটাকে কেন মিনি সুইজারল্যান্ড বলে এখন আমি বুঝতে পারছি। কাশ্মীরের একটা বিউটি স্পট, কি অসাধারণ জায়গা। চারিদিকে নৈসর্গিক শোভা, মনোমুগ্ধকর এক পরিবেশের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, ছবি তুলছি। সত্যি
ভারতবর্ষে এত প্রাকৃতিক সম্পদ আছে, ভাবলেও অবাক লাগে আমাদের। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। আমরা এবার এখান থেকে ফিরে যাব হোটেলের উদ্দেশ্যে। ক্যামেরার দিকে হাত নাড়ছে শান্তি সামন্ত। পাশেই রয়েছে মুখে মাস্ক পরিহিত সত্যকুণ্ডু, আর আমার পাশে আমার ভাইপো অনুভব নন্দী। সম্মানীয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।